বাঙালি সচেতন হবে না, কিন্তু লোভে পড়বে। তো গাইস, ফেসবুকে একটা কথা আছে, মরলে লাশ বাঁচলে ইতিহাস, তাই তো ভাই? বাস্তবে ইতিহাস গড়াটা কি এত সহজ? আরে ইতিহাস গড়তে গেলে যাইতে হবে ইউরোপ, তাই তো? ইউরোপ যাইতে হবে, জীবন সুন্দর হবে, চিল হবে, মজা হবে, লাইফে সাকসেস আসবে। ইউরোপ গেলে তো যাইতে হবে কিভাবে? ইউরোপ তো সহজে যাওয়া যায় না, তাহলে অবৈধ পথে যাইতে হবে। ভাই আমি একদম তুর্কি সাইপ্রাস প্রবাসী, তারপর বলি এই যে অন্য দেশের কথা বাদ দিলাম, ইউরোপে যাওয়ার জন্য অতিরিক্ত লোক মারা যাচ্ছে। শুধু আজকে নতুন না, এই যে কিছুদিন আগে যে মারা গেল লোক লিবিয়ায় সাগর পথে, এটা কিন্তু নতুন না, অনেক আগে থেকে এই ঘটনাগুলো ঘটতেছে। দেখেন ভাই, এসবগুলো দেখেও কিন্তু মানুষ সচেতন হচ্ছে না। কিন্তু দেখেন, ইউরোপ যাওয়ার পরে যদি একটা লোক কষ্ট করে, পরিশ্রম করে, একটু ভালো লাইফ স্টাইল করে, ভালো টাকা ইনকাম করে, তারা দেখে আজ 10 জন অনুপ্রাণিত হচ্ছে। ভাই আপনার তো এখানে সচেতন হওয়ার দরকার ছিল নাকি? রিস্ক নেন ভাই, লাইফ রিস্ক কেন নেন? মানুষ মরণশীল, মানুষ মরবে, আজ নাও কাল, কাল নাও পরশু। আপনি যদি এই মুহূর্তে এক বোতল বিষ খাই নেন, তাহলে বিষয়টা কেমন হলো? অবশ্যই মানুষ মরবে, কিন্তু ভাই একটু সচেতন হন নাকি? একজনের বিপদ দেখে একজনের সচেতন হওয়া উচিত। ভাই ইউরোপ এত সহজ? হ্যাঁ, এত সহজ ইউরোপ? যাই হোক, শুধু ইউরোপ না ভাই, বিশ্বের বিভিন্ন দেশে আমরা আছি প্রবাসীরা, আপনাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার কথা বলি, বিভিন্ন ধরনের বিপদ আপদের কথা বলি, আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন। তারপরে এই বাঙালি সচেতন না, কেননা বাঙালিদের ভিতরে লোভ বেশি। বাঙালি সচেতন হবে না, কিন্তু লোভে পড়বে। ঠিক আছে? যাই হোক, এই লুবি জাতের কথা আর কিছু বলার মতো নাই ভাই। যাই হোক, বাঁচতে চাইলে একটু সচেতন হন। তারপরেও আল্লাহ আল্লাহ ভরসা, আর যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবেন। কিন্তু এইভাবে নিজে বিপদে পড়ে নিজের ফ্যামিলিকে বিপদে ফেলাইন না। বিসমিল্লাহ, আল্লাহ হাফেজ, বাই বাই।